লেবুতে মাটি যাচ্ছি করতে ভিতর নামবা হ্যাঁ করতে ভিতর নামবো লাফ মারবা লাফ দেবো ভয় লাগছে দাঁড়াও আমি আগে নামি এইয়া এবার চলে আসো এইয়া মামা রে ভয় লাগছে মনে যদি পড়ে যায় যদি একবারে পড়ি না পড়ি এই দেখো জানো কি এখানে দেখো দেখবা দেবো এখানে বড় একটা খোলা ব্যাগ কোথায় চলে গেছে এদিকে কোন দিকে ওইদিকে চলো 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 ভিতরে তো বন্ধুরা আজকে এই সকাল সকাল চলে এসেছি পুকুর পাড়ে এই পুকুর পাড়ে প্রচুর পরিমাণে থানকুনি শাক হয়েছে এখান থেকে থানকুনি শাক তুলে নিয়ে আজকে দুটো রেসিপি করবো থানকুনি শাকের তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে কেন এই দেখো কত থানকুনি পাতা আর কত বড় বড় এখানে বসে বসে বসো দেবো না একটা গোড় এই দেখুন বন্ধুরা থানকুনি পাতা শুধু সাইজটা দেখুন কতটা সুন্দর আর কতটা পাতাগুলো কতটা বড় এখানে পুরো থানকুনি শাকের বাগান এত বড় বড় থানকুনি পাতা খেতে যা লাগবে না কেন কে খাবে আমি খাবো তুমি খাবা ছোটবেলায় এইসব দিয়ে আমি রান্নাবাটি খেতাম তাই তুমি রান্নাবাটি খেলতে উড়িয়ে দিলাম আমার ছেলে বাজারের থেকে বেলে মাছ কিনে আনছে আর বৌমা এদিকে থানকুনি শাক তুলতে গেছে সেই থানকুনি শাক দিয়ে আর এই বেলে মাছ দিয়ে তরকারি রান্না হবে আর থানকুনি শাক দিয়ে বড়া করা হবে এইভাবে রান্না করলে তরকারি খাতে খুব আস্বাদ লাগবে আর হলো আমি বেলে মাছটা কেটে নিই দেখেছেন এই মাছগুলো কত সুন্দর দেখতে বেলে মাছগুলো হেবি সুন্দর কাটতে বেশি নেই নোংরা ঘোড়া নেই ডিম হয়েছে এতে বাবা কোথায় গেছিস তুই চটি কই চটি কর তুমি কি ধরো চটি কর তুমি ডুমুর তুলতে গেছিলে চলে আসো আমি যাবো কিভাবে কেন হাত ধরো না দাঁড়াও ওইদিকে আসো আমি যাবো কিভাবে এই দেখুন কতটা সুন্দর থানকুনি পাতা দেখুন ডাটিগুলো দেখুন কত বড় বড় চলে আসো অনেক তুলে ফেলেছি চলো বাড়ি চলো আমি বাড়ি যাব কিভাবে আসো আসো আর আসবে আমার সাথে আর আসবে কই কোথায় আর আসবে আসবে শখ মেটেনি এই রে আমার হাতটা ধরো চলো 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 বাড়ি চলো হাতটা ধরো এখানে কি এই দেখুন এক ঝুড়ি হয়ে গেছে আবার পরে একদিন আসবো ঠিক আছে চলো কষ্ট হয়
বলে বাড়ি এসে দেখি যে মা বেলে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি এইদিকে মাছের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নিই। এই তেলে বেলে মাছগুলোকে ভেজে নেব। মাছের একটা সাইড ভালো করে ভেজে নিয়েছি, এখন উল্টে দিয়ে আরেকটা সাইড ভালো করে ভেজে নেব। মাছগুলোকে দেখুন একদম কড়া কড়া লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। থানকুনি শাকের তরকারি করার জন্য এই তেলে দিয়ে দেব রাঁধুনি। দিয়েছি এখন আলু। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ ও কিছু চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন এই যে কোচানো থানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর বেলে মাছ দিয়ে থানকুনি শাকের তরকারি তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। থানকুনি পাতার বড়া করার জন্য আমি এখানে এই দেখুন আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন এই আতপ চালটাকে শিলে বেটে নেব। ভিতরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদ গুঁড়ো। এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব। থানকুনি পাতার বড়া করার জন্য কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই তেলে এখন বড়া ভেজে নেব। এই দেখুন কত সুন্দর থানকুনি পাতার বড়া তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আজকে কি রান্না করেছিস মা? আজকে পুকুর থেকে থানকুনি শাক তুলে নিয়ে এসেছিলাম, থানকুনি শাক দিয়ে যে বড়া করেছি আর
বেলে টাকি মাছ দিয়ে এই যে থানকুনি শাকের তরকারি করেছি। ওরে থানকুনি শাক, থানকুনি তো মাঝে মধ্যেই খাওয়া উচিত প্রত্যেকের। এই আমাশা রোগীর দারুণ পথ্য। আমাশা? হ্যাঁ, এবং ধর ওই লিভারের কাজ করে, খুব রক্ত পরিষ্কার করে, ভিতরে তাপ শোষণ করে। এগুলো আমাদের প্রকৃতির দান, এইগুলো মাঝে মধ্যে খাওয়া উচিত। আমি কি করি বলতো বাবু, প্রতিদিন সকালবেলা উঠে ব্রাশ করে ওই 6-7টা থানকুনি পাতা তুলি হ্যাঁ, আর ওই ওটা- কাঁচা চিবিয়ে খেয়ে নিই। খুব ভালো, ওটাও দারুণ কাজে লাগে। না তুমি খাও। দেখি এবার মুড়ি দিয়ে দারুণ লাগে তাই না? একদম মুচমুচে না? একেবারে মুচমুচে, দারুণ সুন্দর লাগতো। খাও। ঝাল টান টান হয়েছে, আর খুবই হুম। টেস্ট। ঝাল লবণটা ঠিক আছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ভিতরে। মিলি, বড়টা হেভি টেস্ট। এমনি থানকুনির পাতা, তারপর আলো চালের গুঁড়ো দিয়ে করেছিস, মস মস করছি কিরকম। এত চালের জন্য এটা শক্ত আছে, হুম। মশমশা। খুব সুন্দর খেতে। মিলি মাছগুলোর সাইজ কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এ তো একদম ওই খৈয়া নদীর টাটকা বেলে মাছ। এই বেলে আর তরকারি যা হয়েছে না, তৃপ্তি লেগে যাচ্ছে বেলে। এরকম যদি সপ্তাহে সপ্তাহে মেলে, তাহলে আর কি বলা যাবে। কিরকম লাগলো? হেভি টেস্ট। হেভি টেস্ট মানে কি, পাতা, শাক পাতা, বিশেষ করে থানকুনি পাতা দুর্দান্ত রোগ নিরোধক পাতা। এ খুব এইসব খাবারগুলো আমাদের খাওয়ার উচিত এখন। পুষ্টিকর খাওয়া উচিত। উপকারে যেমন, তেমনি শহরে এই কটা পাতার দাম জানো? অনেক দাম না? আর আমাদের যতগুলো, আমরা তো এখান থেকে গিয়ে এমনি নিয়ে আসি তুলে। ওই পুকুরটা পুরো টাটকা। ভরা থানকুনি, আর থানকুনি পাতার সাইজগুলো এত বড় বড়, আর ডাঁটিগুলো এত বড় বড়। কত নেবা? ওইগুলো খাওয়া ভালো। থানকুনি পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। তো আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।